কেউ যদি ক্রনিক হাইপারটেনশন থাকে পেশেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এজ বা লাইফস্টাইল সেরকম অনুসারে আমরা পেশেন্টকে আমরা ওষুধ দিই এবং সেটা কোনোদিন বন্ধ করতে নেই। তো অনেকে মানে আমি হয়তো আমার প্রেশার ঠিক হয়ে গেছে, আমি বন্ধ করে দিচ্ছি। কারণ আপনার প্রেশার ঠিক আছে, কারণ আপনি ওষুধটা খাচ্ছেন বলে। ওষুধ খাওয়া যেই বন্ধ করে দেবেন, প্রেশার কিন্তু আবার বেড়ে যাবে। কারণ প্রেশার কিন্তু হচ্ছে কি সারা জীবনের ওষুধ, সারা জীবনের রোগ। একবার হলে কিন্তু থামে না। নমস্কার, আমি ডক্টর শুভজিৎ রায় বলছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। আজকালকার দৈনন্দিন জীবনে আমাদের জেনারেল প্র্যাকটিসেও হাইপারটেনশন একটা খুব মানে রোজকার বিষয় হয় এবং আমরা প্রায়শই এরম নিয়ে পেশেন্ট পাই এবং আমাদের নরমাল রক্তচাপ হচ্ছে এ মানে সারাদিনই ভ্যারি করে। বাট নরমাল রক্তচাপ যেটা বলা হয় হচ্ছে আ উপ সিস্টোলিক ব্লাড প্রেশার 120 মিলিমিটার অফ মার্কারি এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে 80 মিলিমিটার অফ মার্কারি। এবং এর থেকে যদি কিছু পরিমাণে এটা বেড়ে যায়, ধরুন সিস্টোলিক ব্লাড প্রেশার অ বেড়ে ১৪০ এর কাছাকাছি, অথবা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ৮০ থাকে, বেড়ে ৯০ থেকে ১০০ র মাঝখানে বা তার বেশি হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা বলি এবং সেটা যদি কন্টিনিউয়াসলি থাকে, সেক্ষেত্রে আমরা বলি আ ওর কারো পেশেন্টের উচ্চ হাইপারটেনশন হচ্ছে। এবং হাইপারটেনশন কারোর প্রেশার মাপার ক্ষেত্রে এটা বলি, কারণ আমাদের প্রেশার আমাদের সব কাজের সাথে ভ্যারি করে। খাওয়ার পর প্রেশার চেঞ্জ হয়ে যায়, দৌড়াদৌড়ি করলে প্রেশার চেঞ্জ হয়ে যায়। উম সিঁড়ি দিয়ে উঠলে প্রেশার চেঞ্জ হয়, ফিজিক্যাল অ্যাক্টিভিটি তে প্রেশার চেঞ্জ হয়। তো আমরা যখন আমাকে রোগী আসে, আমরা ১ম এ বলি তাকে ৫ মিনিট ঠান্ডা হয়ে বসতে। তারপরে আমরা প্রেশার মাপি এবং তখন যে প্রেশার পাই এবং সেটা যদি ৩-৪ বার মেপে একই রকম প্রেশার থাকে, প্রেশার বেড়ে বেড়ে গেছে, একই রকম বেশি পাচ্ছি, সেক্ষেত্রে আমরা বলি পেশেন্টের হাইপারটেনশন হয়েছে। এবার হাইপারটেনশন এর আগে বলেছি ২ রকম কারণ থাকতে পারে। প্রাইমারি বা সেকেন্ডারি। সেকেন্ডারি কজ হচ্ছে মানে অন্য কোনো রোগের কারণে হাইপারটেনশন হচ্ছে। সেক্ষেত্রে হতে পারে কারোর কিডনির রোগ থাকলে, সেক্ষেত্রে যেহেতু কিডনি আমাদের প্রেশার মেইনটেইন করতে একটা ভূমিকা থাকে, সেক্ষেত্রে কোনো কারণে যদি কিডনির কোনো রোগ থাকে, সেক্ষেত্রে প্রেশার হতে পারে। হার্টের কোনো প্রবলেম থাকলে উম থাকলে আমাদের প্রেশার হতে পারে। আ তো সেগুলো হচ্ছে অন্য কোনো রোগের কারণে প্রেশার বাড়ছে শরীরে। ঠিক সময়ে মানে ডায়াগনোজ হয়ে ট্রিট করি, সেক্ষেত্রে ঠিক হয়ে যায় এবং কিছু ক্ষেত্রে মোস্ট অফ দ্যা ক্ষেত্রে কোনো আন্ডারলাইন কারণ খুঁজে পাওয়া যায় না। আমরা তাকে বলি প্রাইমারি হাইপারটেনশন বা এসেনশিয়াল হাইপারটেনশন। এবং এটা সাধারণত আমাদের বয়স বাড়ার সাথে আমাদের শরীরে রক্তচাপ বাড়ে। এটাই মানে নরমাল ফিজিওলজি। সে কারণে প্রাইমারি হাইপারটেনশন বলি যে, এবং এর লক্ষণগুলো হচ্ছে অনেক কিছু বেশিরভাগ ক্ষেত্রেই প্রেশার বেড়ে গেলে আমাদের শরীরের কোনো সিম্পটম থাকে না। ১ম দিকে কোনো সিম্পটম থাকে না। তো কারো বেশিরভাগ ক্ষেত্রে অসুবিধা হয় না। ও হুট করে এখন ডাক্তার দেখাতে আমাদের কাছে এসছে। প্রেশার মাপতে গিয়ে আমরা পেলাম কি প্রেশার বেশি। কারণ একটা কারণে সিম্পটম পাওয়া যায় না। কারণ হচ্ছে যেহেতু এটা হুট করে ওভার দ্যা নাইট হয় না। এটা একটা স্লো কন্টিনিউ প্রসেস। প্রেশারটা আস্তে বাড়তে থাকে। তো বডিও সেটার সাথে একটা অ্যাডাপটিভ মেকানিজম করে সেটাকে আস্তে মানিয়ে নিতে চেষ্টা করে। যার জন্য যেহেতু ওভার দ্যা খুব ধীরে হচ্ছে, বডিও মানিয়ে নিচ্ছে আস্তে। তো তার জন্য কোনো সিম্পটম পাওয়া যাচ্ছে না। কিন্তু কারো ক্ষেত্রে যদি খুব তাড়াতাড়ি প্রেশারটা বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা সিম্পটম গুলো পাই। যাকে আমরা বলি অ্যাক্সিলারেটেড হাইপারটেনশন বা হাইপারটেনশন এমার্জেন্সি। সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের মাথা ধরা, মাথা ঘোরাচ্ছে, অনেক সময় পেশেন্ট বমি করে দেয়। আ এই সমস্ত সিম্পটম নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে এবং কিছু ক্ষেত্রে বললাম বমি করাটা না, মাথা ঘোরা এটা কিন্তু আমাদের হাইপোটেনশন এর ক্ষেত্রে একই সিম্পটম পাওয়া যায়। আবার হাইপারটেনশন এর ক্ষেত্রে একই সিম্পটম পাওয়া যায়। কিন্তু দেখা যাচ্ছে যদি পেশেন্ট মানে মাথা ঘুরছে, বমি করছে, অজ্ঞান হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু হাইপারটেনশন এমার্জেন্সির দিকে আমরা পয়েন্ট আউট করি। এবার হ্যাঁ, পেশেন্ট যদি টেনসিভ এমার্জেন্সি নিয়ে প্রেজেন্ট করে, সেক্ষেত্রে তো ডেফিনিটলি আমাদের কিছু আইভি মেডিকেশন ইনজেকশনস দিতে হয় পেশেন্টকে। সেটা হলো এমার্জেন্সি ম্যানেজমেন্ট। বাট কেউ যদি ক্রনিক হাইপারটেনশন থাকে পেশেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা ২ টো ট্রিটমেন্টের অ্যাসপেক্ট আছে। একটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশনস, একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল মডিফিকেশন মানে ওষুধ। ফার্মাকোলজিক্যাল ওষুধ তো আমরা সেটা আজকের বিচার্য বিষয় নয়। সেক্ষেত্রে আমরা পেশেন্টের যেমন ওন এজ বা লাইফস্টাইল সেরকম অনুসারে আমরা পেশেন্টকে আমরা ওষুধ দিই এবং সেটা কোনদিন বন্ধ করতে নেই। প্রত্যেকদিন খেয়ে যেতে হয়। যদি মনে হচ্ছে আমার অসুবিধা হচ্ছে, পেশেন্ট মানে কোনো সাইড ইফেক্ট হচ্ছে, সেক্ষেত্রে ওষুধ চেঞ্জ করতে হতে পারে। আর তাছাড়া হ্যাঁ, কিন্তু হ্যাঁ, বন্ধ করবেন না। বরং বন্ধ করলে কিন্তু হুট করে প্রেশার বেড়ে যেতে পারে। এটা আরো লাভের থেকে ক্ষতি বেশি হয়। প্রেশারের ওষুধ কিন্তু অনেকে মানে আমি হয়তো আমার প্রেশার ঠিক হয়ে গেছে, আমি বন্ধ করে দিচ্ছি। কারণ আপনার প্রেশার ঠিক আছে, কারণ আপনি ওষুধটা খাচ্ছেন বলে। ওষুধ খাওয়া যেই বন্ধ করে দেবেন, প্রেশার কিন্তু আবার বেড়ে যাবে। কারণ প্রেশার কিন্তু হচ্ছে কি সারা জীবনের ওষুধ, সারা জীবনের রোগ। একবার হলে কিন্তু থামে না। বরং বাড়তে পারে, কমবে না।
আপনি ওষুধ খাচ্ছেন বলেই প্রেশারটা কন্ট্রোলে আছে। তো ওষুধ সবসময় খেয়ে যেতে হবে। অসুবিধা হলে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন, তিনি ওষুধ চেঞ্জ করে দেবেন। এটা গেল যে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট। এর সাথে হচ্ছে কি কিছু লাইফস্টাইল মডিফিকেশনস থাকে যেগুলো আমরা খালি প্রেশার বলে নয়, হাইপারটেনশন, ডায়াবেটিস সমস্ত নন কমিউনিকেবল ডিজিজ এর রো রো আ পেশেন্টদের আমরা একই অ্যাডভাইস করি। ফার্স্ট যেটা মানে অ্যাজ পার হাইপারটেনশন এর জন্য খুব ইম্পোর্টেন্ট সল্ট, সল্ট ইনটেক। কতটা সল্ট ইনটেক? 5 গ্রাম পার ডে। 5 গ্রাম কি করে বুঝবেন? বাড়িতে দাঁড়িপাল্লা নিয়ে বসবেন রান্না করার সময়? না। আ চা চামচ থাকে। ইউজুয়ালি দিনের শেষে ১ চা চামচ মেপে নেবেন। সারাদিনের ওইটাই ব্যবহার করবেন এবং খাবারে কাঁচা নুন এক্সট্রা নেবেন না। আমরা যেটা এক্সট্রা সল্ট বলি। অনেকে বাড়িতে দেখা গেছে যে নুন ভেজে নেয়। তাতে তো লাভের লাভ কিছু হয় না। উল্টে ক্ষতি বেশি হয়। কারণ হচ্ছে আ আমাদের নুনে আয়োডিন থাকে। নুন ভাজতে গিয়ে আয়োডিনটা উড়ে যায়। তো লাভের লাভ তো কিছু হলো না, ক্ষতি বেশি হলো। কারণ আমাদের যেটা অনেকে জানে না, নুনটা খেতে মানা করা হয় কারণ নুনে সোডিয়াম থাকে, সোডিয়াম ক্লোরাইড। এবং সোডিয়াম যত আপনি বেশি খাবেন, সোডিয়াম শরীরে জল ধরে রাখবে। জল ধরে রাখলেই শরীরে মানে র শরীরে জল ধরে রাখলে শরীরে কিন্তু প্রেশার বা রক্তচাপ বেড়ে যাবে। তো শরীর পার 5 গ্রামের বেশি পার ডে পার পারসন নুন খাওয়া উচিত নয়। এটা খালি হাইপারটেনশন এর রোগীদের কারণে হাইপারটেনশন রোগীদের কিন্তু ইম্পোর্টেন্টই এবং যাদের প্রেশার নেই তাদের জন্য একই কথা বলার যে দে প্রত্যেকদিন ৫ গ্রামের বেশি নুন খাওয়া উচিত নয়। এটা তো গেল। উম নুন এটা ইম্পোর্টেন্ট এবং জল খাওয়াটা মানে হ্যাঁ, আনটিল আনলেস কারো কোনো কিডনি রোগের কারণে প্রেশার হচ্ছে, সেক্ষেত্রে জল খেতে আমরা মানা করি না। আমরা বেশি জলই খেতে বলি। আনটিল আনলেস এখন কিডনির রোগ আছে। কিডনি বা হার্টের কিছু রোগ আছে। সেক্ষেত্রে আমরা কিন্তু এই কারণে অন্য মানে কোনো কারণ ছাড়াই মানে বয়সজনিত কারণে হাইপারটেনশন হচ্ছে, সেক্ষেত্রে আমরা জল খেতে মানা করি না। আগে নুনের কথা গেল, জল গেল এবং খাবার-দাবার। খাবার-দাবারের মধ্যে এটা বলা হয় বাড়ির খাবার খেতে, তেল, ঝাল, মসলা কম খেতে। আ সর্ষের তেল 10 এমএল পার কেজি পার ডে ওটা খুব মানে একটা মানে কঠিন মেপে বিষয় মানে যতটা কম সম্ভব পারা যায় বাঙালি খাবারের কথা বলছি না কারণ উম একটা বাঙালি হাউস হোল্ড এ তেল কমে রান্না মানে খুবই কম দেখা গেছে। সেটা যতটা কম কম করা যায় ততটা ভালো এবং হ্যাঁ, যেটা ইম্পোর্টেন্ট যেটা আমার হাতের মধ্যে আছে এটা যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ফিজিক্যাল অ্যাক্টিভিটি মিনস আমাদের দৈনন্দিন কাজের বাইরে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেটা করার। আমি অনেকে বলতে পারে যে আমি তো রোজ খাটাখাটনি করি, বাড়িতে কাজ করি, দৌড়াদৌড়ি করি, আমাদের সিঁড়ি উঠতে হয়। সেটা থাকলে দৈনন্দিন জীবনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি। মানে কাজের জন্য করা হচ্ছে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি মিনস আমার দৈনন্দিন জীবনের কাজের বাইরে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, দ্যাট কাউন্টার দ্যা এক্সট্রা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেটা আমার প্রেশার কম করতে সাহায্য করে এবং আপনারা কেউ যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে মানে দৈনন্দিন জীবনের কাজের বাইরে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে সেটা তার মাত্র প্রেশার কন্ট্রোলে না, তার অন্য কোনো মানে রোগ যেগুলো আছে অনেকে আজকাল সুগারের প্রবলেম থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই থাকে। কারো ক্ষেত্রে পিসিওডি নাম শুনে থাকবেন মেয়েদের খুব কমন এন্ডোক্রিন ডিসঅর্ডার। সেক্ষেত্রে কিন্তু এটা প্রচন্ড হেল্পফুল আপনাদের মানে সুগার, প্রেশার, পিসিওডি এগুলো উইদিন কন্ট্রোল রাখার জন্য। আর সেরম বলতে হ্যাঁ, খাবার-দাবার বলতে এটুকুই। হ্যাঁ, আর যেটা বলার আ প্রেশারের ক্ষেত্রে কিন্তু প্রেশার একা আসে না। এর সাথে অনেকের মানে যে কারো যদি প্রেশার থাকে তার কিন্তু সুগার হওয়ার চান্স খুব বেড়ে যায়। সেক্ষেত্রে কারো যদি প্রেশার থাকে তার অন্তত বছরে ১ বার হলেও বিভিন্ন রকম মাসে ১ বার করে প্রেশার চেক আর রক্ত পরীক্ষা কিছু থাকে, কিছু রক্ত পরীক্ষা করাতে হয়। এগুলো করে খেয়াল রাখতে হয় কারণ যাতে আর তার অন্য কোনো প্রেশারের জন্য অন্য কোনো অর্গান এফেক্ট হচ্ছে না। চোখ, হার্ট, কিডনি এগুলো এফেক্ট হচ্ছে না সেগুলো লক্ষ্য রাখতে হয়। আপনি যদি মানে ঠিকমতো ওষুধ খান, ঠিকমতো নিজের লাইফস্টাইল মেইনটেইন করেন, ডাক্তারবাবুর কাছে গিয়ে রক্ত পরীক্ষা করান। আশা করি মোস্ট অফ দ্যা পেশেন্ট এর ঠিক থাকে। এটুকুই বলার ছিল। নমস্কার।